আসসালামু আলাইকুম। রিয়েল টাইম চ্যাটিং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মেনলি আমরা ফ্লাটারে কাজগুলো করতে যাচ্ছি, একটি লগ ইন অ্যান্ড রেজিস্টারের ইউআই ডিজাইন করব। সো আশা করব এই পুরো প্লেলিস্টটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে যদি আপনি ফুল স্ট্যাক একটি চ্যাটিং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান অ্যান্ড ওয়েব সকেটের কাজগুলো এ টু জেড একটি আইডিয়া নিতে চান। সো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড অলরেডি আমার একটি প্রজেক্ট এখানে রান করা রয়েছে অ্যান্ড খুবই বেসিক কিছু সেট আপ আমি এখানে করে রেখেছি। সেটা হচ্ছে আমার অ্যাসেটস অ্যান্ড অ্যাসেটসের ভিতরে আমার যে লোগোটা সেই লোগোটা আমি এখানে নিয়ে রেখেছি অ্যান্ড ইউটিলসের ভিতরে আমি কালার্স রেখেছি, অর্থাৎ টেলিগ্রামের যে প্রাইমারি কালারটা সেই প্রাইমারি কালারটা আমরা এখানে রেখেছি। সো মোটামুটি আমরা ট্রাই করব টেলিগ্রামের যে ইউজার ইন্টারফেস সেই ইউজার ইন্টারফেসটাকে কিছুটা হলেও কভার করার। বাট টেলিগ্রামের যে অথেন্টিকেশন সিস্টেম সেটা কিন্তু অনেকটাই বিকাশের মতো। আমরা গত যে প্লেলিস্টটা করেছিলাম এপিআই ইন্ডিকেশন প্লেলিস্টের মধ্যে কিন্তু আমরা বিকাশের যে অথেন্টিকেশন সেইটা দেখেছিলাম, সেম সেরকমই মেইনলি টেলিগ্রামের অথেন্টিকেশন সিস্টেম। বাট আমরা আমাদের এই প্লেলিস্টের মধ্যে অথেন্টিকেশন সিস্টেমটাকে কিছুটা চেঞ্জ করে নিয়ে আসি বিকজ অফ আমাদের আগের অথেন্টিকেশন সিস্টেম নিয়ে অলরেডি আমরা দেখে ফেলেছি। সো এইবার আসলে আমরা দেখি যে অ্যাজ ইউজুয়াল যে অ্যাপগুলো থাকে যেখানে আমরা সিম্পলি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশনের সময় একটা সিঙ্গেল পেজের মধ্যে রেজিস্টার করি অ্যান্ড টোকেনগুলো ক্যাচেস করে দেন ইউজারকে আমরা অথেন্টিকেটেড করি। সো এই টাইপের একটা জিনিস মেনলি আমাদের এই অ্যাপটাতে করতে চাচ্ছি, অর্থাৎ সিঙ্গেল পেজে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের কাজগুলো আমরা এখানে করব। সো আমরা কালার্সটা কেটে দিচ্ছি অ্যান্ড মেইন ডট ডাটা থেকে আমরা অ্যাজ এ হোম লগ ইন স্ক্রিনটাকে এখানে রেখেছি, বাট আমাদের একটা স্প্ল্যাশ স্ক্রিন লাগবে। সো আমরা এখানে স্প্ল্যাশ স্ক্রিনটাও নিয়ে রাখি। ওকে, অ্যান্ড আমার এই ইন্টায়ার প্রজেক্টের মধ্যে আমি স্ট্রেট ম্যানেজমেন্ট হিসাবে ইউজ করব গেটএক্স। সো আমি গেটএক্সের যে প্যাকেজ সেই প্যাকেজটা নিয়ে রাখছি, অর্থাৎ গ্যাট অ্যান্ড পাব গেট করে নিচ্ছি অ্যান্ড ফাইনালি মেইন ডট ডার্টে এসে ম্যাটেরিয়াল অ্যাপের বদলে আমি কি লিখবো, গেট ম্যাটেরিয়াল অ্যাপ। সো এই জিনিসগুলো খুবই বেসিক জিনিস, আমরা এই জিনিসগুলো নিয়ে আসলে এত বেশি ডিটেলস বলতে চাচ্ছি না। সো আশা করব আপনাদের এই বিষয়গুলো নিয়ে অলরেডি ধারণা রয়েছে, বাট কারো যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের কিন্তু সেপারেট একটি প্লেলিস্ট রয়েছে কেরিয়ার উইথ ফ্লাটার। সেইখানে কিন্তু আমাদের এই ফ্লাটারের বেসিক ডার্টের বেসিক সমস্ত জিনিসগুলো কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানো হয়েছে। সো আপনারা কিন্তু ওই প্লেলিস্টটা ফলো করতে পারেন যদি আপনারা টোটালি বিগিনার হয়ে থাকেন। সো আমি একবার রান করে নিচ্ছি অ্যান্ড আমার কিন্তু স্ল্যাশ স্ক্রিনে চলে এসেছে। সো আমরা যেটা করব, জাস্ট স্ল্যাশ স্ক্রিনের মধ্যে একটা বডি কল করব, সেন্টারের মধ্যে আমার একটা ইমেজ দেখাবে, দ্যাটস ইট। আমার স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমি আর অন্য কিছু এখানে দেখাতে চাচ্ছি না। সো আমার ইমেজের যে পাথ অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি। সো আমি রান করি। আচ্ছা, আমার মেবি স্প্ল্যাশ স্ক্রিনে আসেনি, আমরা একটু মেইন ডট ডার্টে যাই অ্যান্ড এইখান থেকে আমাদের কিন্তু স্প্ল্যাশ স্ক্রিনটাকে কল করে দেওয়া লাগবে। ওকে, সো হট রিস্টার্ট করি, সেক্ষেত্রে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনে চলে আসবে। ওকে, সো স্প্ল্যাশ স্ক্রিনে চলে আসলে আমি এই ইমেজের সাইজটা একটু এখানে কমিয়ে দিচ্ছি। ওকে, পারফেক্ট। আমার আপাতত এইটুকু হলেই হচ্ছে অ্যান্ড স্টেটলেস উইজেটের বদলে আমি রাখবো হচ্ছে একটা স্টেটফুল উইজেট। সো স্টেটফুল উইজেট অ্যান্ড ইনিট স্টেট কল করব অ্যান্ড ইনিট স্টেটের মধ্যে যখন সে আসবে সাথে সাথে একটা টাইমার চালু হবে। সো টাইমারের মধ্যে আমি একটা ডিউরেশন দিতে পারি, লেটস সে ডিউরেশন সেকেন্ড 3 সেকেন্ড। সে 3 সেকেন্ড পরে কি করবে, একটা অ্যানোনিমাস ফাংশন এখানে এক্সিকিউট করবে অ্যান্ড ফাংশনের ভিতরে আমরা বলে দিতে পারি যে আমরা অন্য একটা স্ক্রিনে যেতে যাচ্ছি। সো গেট ডট অফ অল, আমার যে স্প্ল্যাশ স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনটা আমি হচ্ছে ক্লোজ করে দেন আমার অন্য কোনো স্ক্রিনে যাব, অর্থাৎ আমার লগ ইন স্ক্রিনে যাব।
সরি অফ অল নেমড না, আসলে অফ অল হবে। সো অফ অল, অ্যান্ড আমি কোথায় যাব, লগ ইন স্ক্রিনে। ওকে, সো এইবার যদি আমি ইন্টার অ্যাপটাকে আবার হট রিস্টার্ট করি, সেক্ষেত্রে সে 3 সেকেন্ড পর লগ ইন স্ক্রিনে চলে যাবে। এই যে আমার কিন্তু লগ ইন স্ক্রিনে চলে আসে। সো লেটস সে আমরা লগ ইন স্ক্রিনের মধ্যে বেসিক যে লগ ইন ডিজাইনটা, সেই ডিজাইনটা আমরা করে ফেলি। সো আমরা একটা বডি কল করব, অ্যান্ড ইন্টার বডিতে আমি একটা প্যাডিং দিয়ে দিচ্ছি অল সাইড 15 পিক্সেল, অ্যান্ড সেফ এরিয়া কল করব, সেফ এরিয়া, বিকজ আমার এখানে কিন্তু কোনো ধরনের অ্যাপ বার দরকার নেই। সো আমার কিন্তু অ্যাপ বার থাকলে বাই ডিফল্ট সে সেফ এরিয়া থেকেই শুরু করতো। সো আমি যেহেতু সরাসরি বডি কল করেছি, সো সেফ এরিয়া থেকে মেইনলি আমি ডিজাইনটা এখানে স্টার্ট করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমার এখানে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ইমেজ ডট অ্যাসেটস। আমার ইমেজের যে লিঙ্ক অর্থাৎ ইমেজের যে পাথ, অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, অ্যান্ড এর সাইজটা আমি একটু কমিয়ে দিচ্ছি, লেটস সে 100, অ্যান্ড রান দেই। এই যে আমার কিন্তু টেলিগ্রামের যে লোগো, সেই লোগোটা চলে আসছে। আচ্ছা, আমি এই ইন্টার কলামটাকে আমি সেন্টারে করে দিচ্ছি, অ্যান্ড এর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টকেও আমি সেন্টার করে দিচ্ছি। ওকে, সো সেন্টারে কিন্তু এই জিনিসটা চলে আসছে অলরেডি। দেন আমার এখানে কিছু টেক্সট রাখবো। সো আমি কিন্তু আগেই বলেছি যে টেলিগ্রামের যে অথেন্টিকেশন, সেইটা কিন্তু আমরা ফলো করছি না। সো আমাদের মতো করে আমরা একটা ডিজাইন এখানে করে রাখছি। সো এই ডিজাইনটা মেইনলি আমরা ফলো করছি টেলিগ্রামের যে ওয়েব ভার্সন লগ ইন সিস্টেম, মোটামুটি সেই রকম একটা ডিজাইন মেইনলি আমরা এখানে করা ট্রাই করছি। সো আমি একটা সাইজ বক্স ইউজ করে নিচ্ছি, অ্যান্ড আমি রাখবো একটা টেক্সট, সাইন ইন, অ্যান্ড এর কিছু স্টাইল আমি করে দিচ্ছি। লেটস সে ফন্টের যে উইডথ, সেইটা আমি এখানে W800 করে দিচ্ছি, ফন্ট সাইজটা আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি, অ্যান্ড রান করি। আমার এই যে সাইন ইন লেখা চলে আসছে, বাট আমি এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি, অ্যান্ড ফন্ট সাইজটাকে আমি এখানে কিছুটা ইনক্রিজ করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। দেন আমার আরেকটা টেক্সট লাগবে, সেটা হচ্ছে সাবটাইটেলের মতো কাজ করবে। Let's say please enter your details to continue with your account. Okay, and এর মধ্যে আমি জাস্ট টেক্সট স্টাইল ইউজ করব, কালার ব্ল্যাক কালারের উইথ অপাসিটি আমি 50% দেখাতে চাচ্ছি, অ্যান্ড রান করি। এই যে আমার কিন্তু টেক্সটটাও এখানে চলে আসে। সো আরেকটা কাজ আমার এখানে করা লাগবে, এর যে অ্যালাইন অর্থাৎ টেক্সট অ্যালাইন, সেটা আমি সেন্টারে করে দিব। সো সবগুলো টেক্সট আসলে সেন্টার থেকে শুরু হবে। এই যে সব কিছু কিন্তু আমার এখানে অলরেডি করা হয়ে গেছে। ওকে, সো এরপরে মেইনলি আমাদের ফিল্ড লাগবে। সো আমরা যখন এপিআই তৈরি করেছিলাম, সো এপিআই এর ক্ষেত্রে কিন্তু আমরা যে জিনিসটা করেছিলাম, লগ ইনের সময় শুধুমাত্র ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে, অ্যান্ড রেজিস্টারের সময় আমাদের আদার্স ডিটেলসগুলো লাগছিল। সো আমরা যেহেতু লগ ইনের কাজ করব, অ্যান্ড রেজিস্ট্রেশনের সময়ও আমাদের সেম ফিল্ড বা সেম বাটন এই জিনিসগুলোই লাগবে। সো আমরা এর জন্য কাস্টম একটা উইজেট বা কাস্টম ফিল্ড অ্যান্ড বাটন আমরা এখানে ক্রিয়েট করে রাখবো। লেটস আমি উইজেটস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি, অ্যান্ড এর মধ্যে কাস্টম টেক্সট ফিল্ড অথবা কাস্টম ফিল্ড। ওকে, সো এর মধ্যে মেইনলি আমাদের যে কাস্টম ফিল্ড, সেই কাস্টম ফিল্ডটাকে আমরা এখানে ডিজাইন করব। সো কাস্টম ফিল্ড আমি নাম দিয়ে দিচ্ছি এটার, অ্যান্ড এই কাস্টম ফিল্ডের মধ্যে রিটার্ন করবে সে হচ্ছে টেক্সট ফর্ম ফিল্ড। ওকে, সো আপাতত এইভাবেই থাকুক, অ্যান্ড লগ ইন স্ক্রিনের মধ্যে এসে আমি জাস্ট এখানে কল করে দিব আমার কাস্টম ফিল্ডটাকে। সো কাস্টম ফিল্ড, অ্যান্ড এইবার যদি রান করি, এই যে দেখুন আমার কিন্তু একটা কাস্টম ফিল্ড এখানে চলে আসে, যার মধ্যে আমি লিখতে পারছি। সো এইবার আমার মেইনলি এর যে ডিজাইন, সেই ডিজাইনটা কভার করা লাগবে। সো ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন অ্যান্ড এনেবলড বর্ডার, আমরা এনেবল বর্ডার থেকেই শুরু করি। এনেবল বর্ডার আমরা দিব আউটলাইন ইনপুট বর্ডার, অ্যান্ড এর বর্ডার রেডিয়াসটা আমরা ইউজ করব, লেটস সে 15 পিক্সেল, অ্যান্ড আপাতত রান করি। এই যে আমাদের কিন্তু বর্ডারটা মোটামুটি এখানে চলে আসে। দেন বর্ডার সাইড ইউজ করব আমরা। সো বর্ডার সাইজ কালার ব্ল্যাক কালারের উইথ অপাসিটি 50% আমি দিতে চাচ্ছি, অথবা আরেকটু কমিয়ে দিচ্ছি 15%। ওকে, সো মোটামুটি আমাদের জন্য পারফেক্ট। অ্যান্ড এর যে সাইজ, সেই সাইজটা আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। বাই ডিফল্ট 1 থাকে, আমরা এটাকে 1.5 করে দিচ্ছি। ওকে,
আমাদের জন্য মোটামুটি এই জিনিসটা এখন পারফেক্ট। ওকে, দেন আমাদের আরও কিছু ডিটেলস লাগবে, যেমন একটা লেবেল লাগবে, একটা হিন্ট টেক্সট, অ্যান্ড আমরা চাচ্ছি এখানে একটা লিডিং আইকন দিতে, অ্যান্ড ট্রেলিং আইকনও থাকবে। সো এই কাজগুলো কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে। সো এই জিনিসগুলো আমরা অ্যাড করে রাখি। সো আমাদের কিন্তু বর্ডারের মধ্যেও আরও কিছু কাজ রয়েছে, যেমন যখন ফোকাস হবে, লাইক আমরা যখন এই ফিল্ডটাতে ক্লিক করছি তখন এইটা হচ্ছে ফোকাস থাকা অবস্থায়। সো আমরা এখানে ফোকাসড বর্ডারটা ইউজ করব, অ্যান্ড ফোকাস বর্ডারেও মেইনলি সেমই থাকবে, বাট কালারটা আমি এখানে চেঞ্জ করে প্রাইমারি কালার দিয়ে দিব। সো যখন ফোকাস অবস্থায় থাকবে আমার কালারটা দেখাবে প্রাইমারি কালার। সো রান করি, এই যে সো ফোকাস থাকা অবস্থায় এই জিনিসটা প্রাইমারি কালার দেখাচ্ছে। অ্যান্ড আমার এই ওয়েটটা একটু বাড়িয়ে দিচ্ছি যখন ফোকাস থাকবে তখন। ওকে, পারফেক্ট। দেন আমার এই সেম জিনিসটাকেই আবার নেওয়া লাগবে, বিকজ আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইরোর। সো যখন ইরোর থাকবে তখন আসলে কি টাইপের ডিজাইন হবে। সো ইরোর বর্ডারেও আমরা সেম জিনিসটাই করব, বাট এর কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব রেড কালারের সাথে, কালার্স ডট রেড। ওকে, সো এখন যদি কোনো ইরোর থাকে, লেটস সে আমরা এখানে কোনো একটা যদি ইরোর আনা ট্রাই করি। সো ইরোর টেক্সট আমরা কোনো কিছু এখানে দিয়ে দিচ্ছি ইরোর, অ্যান্ড রান করি। আচ্ছা, আমরা ইন্টার প্রজেক্টটাকে আরেকবার রান করে নিচ্ছি, হট রিস্টার্ট, অ্যান্ড এই যে দেখুন আমাদের কিন্তু ইরোরের যে বর্ডার সেই বর্ডারটা এখানে চলে আসছে। ওকে, অ্যান্ড আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে বর্ডার। ওকে, সো মোটামুটি আমাদের এই জিনিসটা কিন্তু এখানে পারফেক্টলি হয়ে গেছে। সো আমাদের বর্ডারের কাজগুলো ডান। সো আমরা এইটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড দেন আমাদের লেবেল ইউজ করা লাগবে। সো লেবেল টেক্সট, এই যে টেক্সট, এই টেক্সটটা কিন্তু আমাদের এই জায়গা থেকে আসবে, অর্থাৎ যখন আমরা কাস্টম ফিল্ডটাই কল করব তখন মেইনলি আমরা এই টেক্সটটাকে দিয়ে দিব। সো এই টেক্সটটা নিয়ে আসার জন্য আমরা সিম্পল এখানে কনস্ট্রাক্টর ইউজ করব। সো ফাইনাল স্ট্রিং, লেটস সে লেবেল দিয়ে দিচ্ছি, অ্যান্ড লেবেল থেকে যে টেক্সটটা পাবো সেইটা আমরা দিয়ে দিচ্ছি লেবেল টেক্সটের ভ্যালু। অ্যান্ড আমরা কিন্তু রান করতে পারবো না, বিকজ এখানে আমাদের ইরোর দিচ্ছে। সো আমাদের লেবেলটা কিন্তু রিকোয়ার্ড। সো লেবেলের ক্ষেত্রে আমাদের বলে দেওয়া লাগবে এটা কিসের জন্য আসলে। সো আমরা বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেস, অ্যান্ড রান করি, এই যে আমাদের কিন্তু লেবেল এখানে চলে আসছে। আচ্ছা, আমরা ইরোর টেক্সটটাকে কেটে দিচ্ছি, বিকজ এটা আমাদের দরকার নেই। সো এই যে আমাদের ইমেল অ্যাড্রেস চলে আসে। সো বাই ডিফল্ট আমাদের এইভাবে দেখাবে, যখন আমরা ক্লিক করব তখন আমাদের ইমেল অ্যাড্রেস টেক্সটটা এইখানে চলে যাবে। দেন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেইটা হচ্ছে হিন্ট টেক্সট, অর্থাৎ যখন আমরা এই ইমেল অ্যাড্রেসটাকে ফোকাস করছি বা এই টেক্সট ফিল্ডটাকে ফোকাস করছি তখন আমাকে এখানে একটা হিন্ট দিবে যে আসলে আমার এখানে কি লেখা লাগবে। সো আমি এখানে ইউজ করে নিচ্ছি হিন্ট টেক্সট, অ্যান্ড আমার এই হিন্ট টেক্সটটাও সেম থিং আসবে হচ্ছে আমার এই কনস্ট্রাক্টর থেকে। সো লিখে দিচ্ছি হিন্ট টেক্সট, অ্যান্ড আমি কনস্ট্রাক্টরে অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড এইখান থেকে মেইনলি আমি যে ভ্যালুটা পাবো সেইটা আমি এই হিন্ট টেক্সটের ভ্যালু হিসাবে দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। সো আমার হিন্ট টেক্সটের মধ্যে এসে মেইনলি এখন ভ্যালুটা দিয়ে দেওয়া লাগবে। সো হিন্ট টেক্সট ইন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস। ওকে, সো আমার কিন্তু এই জিনিসটাও এখানে পারফেক্টলি ডান। সো ক্লিক করব, আমার এখানে ইন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস এই লেখাটা কিন্তু চলে আসছে। আচ্ছা, আমি এখানে সাইজ বক্সটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। আমাদের আরেকটা ফিল্ড এখানে আমরা অ্যাড করে রাখি। সো 15 পিক্সেলের একটা সাইজ বক্স, অ্যান্ড এই কাস্টম ফিল্ডটাকে আমরা কপি অ্যান্ড পেস্ট করছি। সো আমাদের লেবেল টেক্সটটা হবে পাসওয়ার্ড, অ্যান্ড হিন্ট টেক্সটের মধ্যে আমরা এখানে লিখে দিচ্ছি ইন্টার ইউর পাসওয়ার্ড। রান করি, অ্যান্ড এই যে দেখুন আমার ইমেল অ্যাড্রেস অ্যান্ড আরেকটা হচ্ছে আমার পাসওয়ার্ড। সো আমার দুইটা ফিল্ড কিন্তু এখানে চলে আসে। ওকে, বাট আমি যদি পাসওয়ার্ড ফিল্ডে কোনো কিছু লিখি সেটা কিন্তু ভিজিবল দেখাচ্ছে, বাট আমি এই জিনিসটা আসলে চাচ্ছি না। আমি চাচ্ছি কি পাসওয়ার্ড যখন লিখবো তখন বাই ডিফল্ট এই লেখাটা হাইড হয়ে থাকবে। সো আমি এখানে কাজ করি, বুলিয়ান টাইপের একটা ভ্যারিয়েবল নেই, বাট এইটা অপশনাল, আমি যখন চাইবো তখন দিব, আদারওয়াইজ এই জিনিসটা না দিলেও হবে। সো বুল ইজ সিকিউরড। সো যে কোনো নামেই আমরা এই জিনিসটাকে নিতে পারি, বাট আমি এখানে ইজ সিকিউরড নামে নিয়ে নিচ্ছি। অ্যান্ড টেক্সট ফর্ম ফিল্ডের মধ্যে একটা প্যারামিটার রয়েছে, সেটা হচ্ছে অফ সিকিউরড টেক্সট। সো আমরা এখানে ইউজ করছি, অ্যান্ড যদি আমাদের ইজ সিকিউরড ডাবল ইকুয়াল ট্রু হয় সেক্ষেত্রে তুমি ট্রু,
আদারওয়াইজ তুমি ফলস। সো রান করি অ্যান্ড আমার কিন্তু স্টিল নাও দেখাচ্ছে, বাট এখন যদি আমি এখানে ইউজ করি ইজ সিকিউরড ইজ ট্রু, সেক্ষেত্রে এই যে দেখুন আমার পাসওয়ার্ড কিন্তু এখন আর দেখাচ্ছে না। সো আমি যতবারই লিখবো এই পাসওয়ার্ডটা কিন্তু এখন আর ভিজিবল অবস্থায় থাকবে না। ওকে, সো ইমেল কিন্তু ভিজিবল বিকজ এইখানে আমার ইজ সিকিউরডের মধ্যে কোনো কিছু বলে দেওয়া নাই বা ট্রু করা নাই। দেন আমাদের আরেক কিছু জিনিস লাগবে, সেইটা হচ্ছে আমার এখানে একটা ট্রেলিং লাগবে, একটা লিডিং লাগবে। যদিও টেলিগ্রামের যে ফিল্ড সেইখানে কিন্তু কোনো ধরনের লিডিং নাই। আচ্ছা, আমরা লিডিংটা বাদ দিচ্ছি, একটা ট্রেলিং অ্যাড করি পাসওয়ার্ডটাকে ভিজিবল করার জন্য। সো ফাইনাল উইজেট টাইপই নিচ্ছি আমি সরাসরি, আপনারা যে কোনো টাইপে যে কোনোভাবে নিতে পারেন। সো এইটাও অপশনাল, আমি চাইলে দিতেও পারি নাও দিতে পারি। সো আমি এখানে লিখে দিচ্ছি ট্রেলিং। যদিও টেক্সট ফিল্ডের মধ্যে কিন্তু লিডিং বা ট্রেলিং নামে কোনো কিছু নাই, বাট আমার বোঝার সুবিধার্থে আসলে আমি এখানে ট্রেলিং লিখেছি। সো প্রিফিক্স আইকন এইটা কিন্তু একটা উইজেট নিবে অ্যান্ড এইখানে আমি মেইনলি দিয়ে দিব আমি ট্রেলিং থেকে যে উইজেটটা পাচ্ছি সেই উইজেটটাকে। দ্যাটস ইট। এখন আমি লগ ইনের মধ্যে চলে আসছি অ্যান্ড কাস্টম ফিল্ডের মধ্যে অর্থাৎ পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে আমি এখানে ট্রেলিং ইউজ করব। সো ট্রেলিংয়ের মধ্যে আমি একটা আইকন বাটন দিয়ে দিচ্ছি সিম্পলি। সো অ্যাজ এ আইকন আমি এখানে ইউজ করবো লেটস আইকনস ডট ভিজিবিলিটি অ্যান্ড রান করি। আচ্ছা সরি, আমি এখানে প্রিফিক্স আইকন ইউজ করে ফেলেছি। সো এইটাই মেনলি আমার ঝামেলা হয়। সো দ্যাটস ওয়াই আমি এখানে লিডিং বা ট্রেলিং ইউজ করি সব সময়। সো যেহেতু প্রিফিক্স আমার এই পাশে চলে আসে, সো আমার দেওয়া লাগবে হচ্ছে সাফিক্স আইকন। ওকে, সো আমার সাফিক্স আইকন কিন্তু এখানে পারফেক্টলি চলে আসে। বাট এখন কিন্তু আমরা যদি চাই এই বাটনে ক্লিক করতে, সেক্ষেত্রে কিন্তু ক্লিক করলে কোনো কাজ করছে না বিকজ অফ আমার অন প্রেসের মধ্যে কোনো কিছু করা নাই এখানে। সো আমরা এখানে কন্ট্রোলারের হেল্প নিব। সো আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি কন্ট্রোলার্স নামে অ্যান্ড এর মধ্যে আমি একটা নতুন কন্ট্রোলার ক্রিয়েট করব অথ কন্ট্রোলার নামে। সো অথ কন্ট্রোলার ক্লাস অথ কন্ট্রোলার এক্সটেন্ড করবে গেটএক্স কন্ট্রোলারকে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এখানে আরএক্স বুল টাইপের একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি ইজ সিকিউরড ইজ ইকুয়াল আরএক্স বুল। ইনিশিয়ালি সে কি থাকবে, ট্রু থাকবে। আচ্ছা, এইটাকে কিন্তু আমি চাইলে ট্রু ডট ওবিএস এইভাবে লিখতে পারতাম, যে যেভাবে লেখেন আর কি। দেন আমি এখানে এসে যেটা করব, আমার এই অথ কন্ট্রোলারটাকে কিন্তু গেট করে নিয়ে আসা লাগবে যদি এর প্যারামিটারগুলো বা এর প্রপার্টিগুলো আমরা ইউজ করতে চাই। সো ফাইনাল কন্ট্রোলার নামই দিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল গেট ডট পুট আমার অথ কন্ট্রোলার। ওকে, অ্যান্ড আমার এই জিনিসটা যেহেতু স্ট্রেট চেঞ্জ করবে, সো সেক্ষেত্রে আমি এখানে যেটা করব, আমার এই আইকন বাটনটাকে আমি এখানে ওবিএক্স দিয়ে র্যাপ করে দিব। আচ্ছা, আমার এই পুরা ফিল্ডটাকেই ওবিএক্স দিয়ে র্যাপ করা লাগবে, ওবিএক্স অ্যান্ড ডান। বাট এখন রান করলে ইরোর আসবে, অলরেডি ইরোর চলে আসছে বিকজ আমরা এটাকে স্টিল নাও কোথাও ইউজ করি না, অর্থাৎ আমাদের কন্ট্রোলারটাকে। সো আমি এখানে ই সিকিউরিটির ভ্যালু ট্রু না দিয়ে আমি বলবো আমার কন্ট্রোলারের যে ই সিকিউরিটি রয়েছে সেইটার ভ্যালু। ওকে, সো এইবার কিন্তু আমাদের ইরোর চলে গেছে। সো এইটার ভ্যালু ডিফল্টভাবে ট্রু, দ্যাটস ওয়াই এইটাও কিন্তু এইবার ট্রু হয়ে রয়েছে। সো আমাদের যেটা করা লাগবে, এই বাটনে যখন আমরা ট্যাপ করব, সো অন প্রেসে কি হবে, সে কন্ট্রোলারের ই সিকিউরিটির যে ভ্যালু সেইটা চেঞ্জ হয়ে যাবে এটার উল্টাটা দিয়ে। অর্থাৎ যদি ট্রু থাকে সেক্ষেত্রে ফলস হবে, যদি ফলস থাকে সেক্ষেত্রে ট্রু হবে, অর্থাৎ নট কন্ট্রোলার ডট ই সিকিউরিটির ভ্যালু। দ্যাটস ইট, আমাদের কিন্তু কাজ শেষ। সো এখন আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবো এই জিনিসটা ভিজিবল হবে অ্যান্ড হাইট হবে। এই যে আমাদের কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করছে, বাট আমাদের বাটনটা কিন্তু আইকন চেঞ্জ করছে না। সো আমরা আইকনের ক্ষেত্রে এখানে একটা কন্ডিশন ইউজ করব, কন্ট্রোলারের ই সিকিউরিটির ভ্যালু যদি ট্রু হয়, অর্থাৎ এটা যদি হাইড অবস্থায় থাকে সেক্ষেত্রে দেখাবে ভিজিবিলিটি, আদারওয়াইজ আমাকে আইকন দেখাবে ভিজিবিলিটি অফ। ডান, আমরা এবার রান করি। এই যে আমাদের কিন্তু অলরেডি আইকনটা এখানে চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যদি এটাকে হাইড করে দেই সেক্ষেত্রে এই যে আইকনটাও কিন্তু এখানে আবার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। ওকে, সো পারফেক্ট, আমাদের এই কাজগুলো কিন্তু এখানে হয়ে গেল। দেন আমাদের আরেকটা কাজ করা লাগবে, বাট সেইটা করার আগে আমরা এখানে কাস্টম যে বাটন সেই বাটনটা ক্রিয়েট করে ফেলি। সো কাস্টম বাটনটা মেইনলি আমরা এখানে কল করব, যেখানে লেখা থাকবে লগ ইন বা যে কোনো কিছু আমরা লিখতে পারবো কাস্টম বাটন ইউজ করে।
সো আমরা এখানে একটা কাস্টম বাটন কল করে নিচ্ছি and এখানে এসে আমি রিটার্ন করব কন্টেইনার and কোন ধরনের সাইজ আমি এখানে ইউজ করব না সরাসরি আমি বক্স ডেকোরেট করব সো কালার হিসাবে সে কি নেবে আমার প্রাইমারি কালার and এর বর্ডার রেডিয়াস আমরা ইউজ করব 15 পিক্সেল and ডান আমাদের আপাতত এই কন্টেইনারের মধ্যে কোনো কিছু করা লাগছে না বাট আমরা প্যাডিং ইউজ করব সো সিমেট্রিক প্যাডিং হরিজন্টালি তুমি ভাই 15 পিক্সেল নাও ভার্টিক্যালি তুমি 12 পিক্সেল নাও ওকে ডান সো এবার যদি আমরা রান করি এন্ড যদি কল করি কাস্টম বাটনকে সেই ক্ষেত্রে আমাদের এই বাটনটা দেখানোর কথা এখন সো একটা সাইজ বক্স ইউজ করে নিচ্ছি এন্ড আমরা এখানে কল করছি কাস্টম বাটন রান করি এই যে আমাদের বাটন কিন্তু এখানে চলে এসেছে অলরেডি সো এই বাটনের অর্থাৎ এই কন্টেইনারের চাইল্ড হিসাবে আমরা সেন্টারের মধ্যে একটা টেক্সট নিব সো টেক্সট যার মধ্যে মেইনলি আমাদের বাটনের ভ্যালুটা থাকবে সো ভ্যালুটা মেইনলি আসবে আমাদের কনস্ট্রাক্টর থেকে যেখান থেকে কল করব সেইখান থেকে আমরা কোন একটা টাইটেল তাকে দিয়ে দিব সেই টাইটেলটা আমার এখানে শো করবে সো ফাইনাল স্ট্রিং টাইপ আমরা বলে দিচ্ছি লেটস সে লেভেল অথবা যে কোনো নামে আমরা এখানে নিতে পারতাম লেটস সে টাইটেল বা এনিথিং সো লেভেল এন্ড এর একটা স্টাইল আমি করি সো স্টাইল টেক্সট স্টাইল কালারটা আমরা দিব হোয়াইট কালার and ফন্টের যে ওয়াইড সেইটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি and ফন্ট সাইজটাও আমরা একটু বাড়িয়ে দিচ্ছি সো রান করি বাট আমাদের এরর দিচ্ছে বিকজ এখানে আমাদের লেভেলটা পাস করা লাগবে সো লেভেল লগ ইন রান করি এই যে আমাদের কিন্তু লগ ইন চলে আসে বাট ফন্ট সাইজ আমার এখানে 6 রয়েছে সো আমার এখানে 16 করা লাগবে ওকে পারফেক্ট আমাদের সার্কেলের মধ্যেও আমাদের এখানে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে 15 দেওয়া লাগবে এন্ড পারফেক্টলি কিন্তু আমাদের কাস্টম বাটনটাও এখানে ডান আচ্ছা আমরা এর সার্কেল রেডিয়াসটা একটু কমিয়ে দেই ওকে সো আমাদের কিন্তু এই জিনিসটা কমপ্লিটলি ডান এটাকে চাইলে আমরা একটু বোল্ড করে দিতে পারি এন্ড এর সাথেও আমাদের আরেকটা প্যারামিটার নিয়ে আসা লাগবে সেইটা হচ্ছে অন প্রেস অর্থাৎ যখন আমরা এই বাটনের মধ্যে ক্লিক করব তখন আসলে কি কাজটা করবে সো আমরা চাইলে এই জিনিসটা এলিভেটেড বাটন দিয়েও করতে পারতাম বাট আমি সবসময় কন্টেইনার দিয়েই মেনলি বাটনগুলো ক্রিয়েট করি সো সেক্ষেত্রে কি হয় আমি আমার মতো করে যে কোনো সময় যে কোনো টাইপের ডিজাইনই আসলে করতে পারি সো যখন আমরা প্রেস করব অর্থাৎ অন প্রেসের যে টাইপ সেটা হচ্ছে ভয়েড ফাংশন টাইপ সো আমরা এখানে টাইপ দিয়ে দিচ্ছি ভয়েড ফাংশন and এইটা নালেবল আমরা চাইলে অন প্রেস ইউজ করতেও পারি বা নাও করতে পারি সো অন ট্যাপ লিখে দিচ্ছি আমরা and কনস্ট্রাক্টরে অ্যাড করব and দেন এই ইন্টার কন্টেইনারের মধ্যে যেহেতু কোনো অন ট্যাপ নাই সো আমরা এটাকে ইনকুয়েল বা গেস্টার ডিটেক্টর দিয়ে র্যাপ করে দিতে পারি সো ইনকুয়েল and অন ট্যাপের মধ্যে আমার কনস্ট্রাক্টরের যে অন ট্যাপ সেই অন ট্যাপটাকে জাস্ট কল করে দেব ডান আমার কিন্তু এখানে কাজ শেষ সো আমরা যদি লগ ইনে যাই এইখানে ইউজ করা ট্রাই করি অন ট্যাপ সেক্ষেত্রে দেখুন অন ট্যাপ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড প্রিন্ট করি লেটস সে প্রেসড অ্যান্ড রান করি অ্যান্ড এইবার যদি আমরা টার্মিনাল দেখি যে কয়বার ক্লিক করব সেই কয়বারই আমাদের এখানে প্রিন্ট কিন্তু হচ্ছে সো দ্যাট মিনস অন প্রেস সাকসেসফুলি এখানে কাজ করছে দেন আমরা আরেকটা কাজ করি আমাদের এই মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকেও সেন্টারে করে দেই যাতে করে এই জিনিসটাকে দেখতে আরেকটু সুন্দর দেখায় ওকে আমাদের আরেকটা ছোট্ট কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে এখানে আরেকটা বাটন অ্যাড করা লাগবে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট করবো আমরা নতুন একটা অ্যাকাউন্ট সো সেই জিনিসটা মেইনলি এখানে করা লাগবে সো আমরা একটা সাইজ বক্স এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা এখানে বলবো ক্রিয়েট অ্যাকাউন্ট সো আমরা সিম্পল একটা টেক্সটের মধ্যেই দিয়ে দিচ্ছি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ওকে সো আমাদের কিন্তু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অলরেডি চলে আসে বাট আমরা একটা কাজ করতে পারি এটাকে টেক্সট বাটন ইউজ করতে পারি সরাসরি বিকজ আমাদের কিন্তু অন প্রেস এখানে লাগবেই সো আমরা এখানে টেক্সট বাটনটাকে ইউজ করলাম অ্যান্ড লিখে দিচ্ছি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অ্যান্ড এইটার কিছুটা স্টাইল আমি এখানে করে দিচ্ছি সো কালারটা হবে প্রাইমারি কালার বাট 50% দেখাবে প্রাইমারি কালারের অ্যান্ড ফন্টের যে হোয়াইট সেইটা আমরা এখানে একটু বোল্ড করে দিব
ফন্ট সাইজটাকেও আমি একটু বড় করে দিচ্ছি অ্যান্ড ডান। আচ্ছা আমাদের মেবি ফন্ট সাইজটা ডিফল্টটাই বেটার, হ্যাঁ ডিফল্টটাই বেটার অ্যান্ড এইটাও আমি একটু কমিয়ে দিচ্ছি। ওকে পারফেক্ট। সো আমরা যখন এই বাটনে প্রেস করব অর্থাৎ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে, তখন আমরা যেটা করব আমরা আরেকটা স্ক্রিনে চলে যাব যেটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য বা সাইন আপের জন্য। সো অথের ভিতরে আমরা এখানে নতুন আরেকটা ডার্ট ফাইল ক্রিয়েট করি রেজিস্টার নামে। সো রেজিস্টার এর ভিতরে রেজিস্টার নামে একটা ডার্ট ফাইল ক্রিয়েট হবে। সো এইখানে আমি একটা স্ট্যাটলেস উইজেট নিয়ে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি রেজিস্টার স্ক্রিন অ্যান্ড এইখানে সে রিটার্ন করবে একটা স্ক্যাফোল্ড অ্যান্ড এইখানে আমরা অ্যাপ বার ইউজ করব বিকজ অফ আমরা যখন এই স্ক্রিন থেকে যাব তখন আমরা একটা অ্যাপ বার দিব যেখানে একটা ব্যাক বাটন থাকবে, ক্লিক করলে আমরা আবার এই সাইন ইন স্ক্রিনেই ব্যাক করে চলে আসতে পারবো। সো আমরা অ্যাপ বার ইউজ করে নিচ্ছি, আপাতত ডিরেক্টলি আমরা অ্যাপ বারটা ইউজ করি, পরবর্তীতে যদি আমাদের দরকার হয় সেক্ষেত্রে আমরা কাস্টম ইউজ করব। অ্যান্ড লগ ইন স্ক্রিন থেকে যখন আমরা এই বাটনে ক্লিক করব অর্থাৎ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তখন সে কি করবে, তখন কল করবে get.to, সে কোথায় যাবে, রেজিস্টার স্ক্রিনে যাবে। পারফেক্ট। সো রান করি অ্যান্ড এইবার যদি ক্লিক করি এই যে দেখুন আমার কিন্তু অলরেডি রেজিস্টার স্ক্রিনের মধ্যে আমি চলে আসে। সো আমি এক কাজ করতে পারি, এটার বডির যে কোডটা ইন্টার বডির কোডটাই আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি, জাস্ট আমরা কিছুটা চেঞ্জ করে নিব অ্যাকর্ডিং টু উই নিড। ওকে সো আমাদের কিন্তু এখানে যে কন্ট্রোলারটাও লাগবে, সো আমরা কন্ট্রোলারটাকেও কপি করে নিয়ে যাচ্ছি অ্যান্ড এইগুলোকে জাস্ট আমি ইম্পোর্ট করে দিব। ওকে সো এইবার যদি আমরা রান করি সেক্ষেত্রে দেখতে পারবো এই যে স্টিল নাও আমরা কিন্তু সাইন ইন দেখতে পাচ্ছি বিকজ অফ আমাদের কিন্তু এখানে কোনো কন্টেন্ট আমরা চেঞ্জ করিনি। সো আমাদের সেফ এরিয়ার আপাতত আর কোনো দরকার নেই যেহেতু আমাদের একটা অ্যাপ বার অলরেডি রয়েছে। সো আমরা যেটা করব এখানে সাইন ইনের বদলে লেটস আমরা এখানে লিখে দিচ্ছি সাইন আপ অ্যান্ড প্লিজ এন্টার ইউর ডিটেলস টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ওকে পারফেক্ট। অ্যান্ড আমাদের এখানে যে ফিল্ডগুলো সেই ফিল্ডগুলোতে আমরা কিছুটা চেঞ্জেস আনবো, লাইক ফার্স্ট অফ অল আমাদের নেম লাগবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, দেন পাসওয়ার্ড। আচ্ছা আমার এখানে আরেকটা কাজ করা লাগবে, কলামটাকে আমি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করে দিব। আমার এই iOS এর মধ্যে যদিও কোনো ধরনের কিবোর্ড অ্যাপিয়ার হচ্ছে না, বাট যখন আমরা অন্য কোনো ডিভাইসে যাব তখন কিন্তু একটা কিবোর্ড নিচের থেকে চলে আসবে। সো সেক্ষেত্রে এই ডিজাইনটা কিন্তু রেন্ডার ফ্লেক্স হবে। সো এই জিনিসটা এড়ানোর জন্য আমরা এখানে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করে নিলাম অ্যান্ড এখন যদি রান করি সেক্ষেত্রে যে কোনো ডিভাইসে গেলেও এই জিনিসটা আর কোনো সমস্যা করবে না। সো লগ ইন স্ক্রিনের মধ্যে আমরা সেম কাজটাই করে দিচ্ছি। সো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, পারফেক্ট। সো আমাদের ডিজাইন কিন্তু স্টিল নাও ঠিক রয়েছে অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে আবার যাই অ্যান্ড এইখানে নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। আচ্ছা আমাদের এই সাইজ বক্সটা মেবি একটু বড় হয়ে গেছে, সেটা হচ্ছে এইখানে। সো 15। ওকে ডান। দেন আমাদের আরেকটা ফিল্ড রয়েছে সেইটা হচ্ছে ডেট অফ বার্থের জন্য। সো আমরা ডেট অফ বার্থের জন্য একটা ফিল্ড এখানে করে নিচ্ছি অ্যান্ড এইটার লেভেল আমি চেঞ্জ করে দিচ্ছি ডেট অফ বার্থ অ্যান্ড এইখানে আমার মেনলি ডেট অফ বার্থের যে ফরম্যাট সেই ফরম্যাটটা এখানে দিয়ে দেওয়া লাগবে। সো লেটস সে ইয়ার অ্যান্ড দেন মান্থ দেন ডেট। সো আমি জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি, ফার্স্টে সে ইয়ার দিবে, দেন মান্থ দিবে, দেন ডেট দিবে। সো এখানে আমি 4টা করে দিচ্ছি। ওকে পারফেক্টলি আমার কিন্তু এই জিনিসটা ডান, বাট আমি চাইলে এখানে একটা পিকারও ইউজ করতে পারতাম, বাট যেহেতু এটা আমার জাস্ট টিউটোরিয়াল পারপাসে সো আমি এখানে আর অন্য কোনো ধরনের কাজ করছি না। সো আপনারা আপনাদের মতো করে যে কোনো টাইপের ডিজাইন এখানে করে ফেলতে পারেন। ওকে সো আমার কিন্তু স্ক্রল ডাউন করতে পারবো স্টিল নাও এই জিনিসটাকে, এই যে দেখুন এখানে স্ক্রল হচ্ছে, বাট যখন স্ক্রল করছে আমার অ্যাপ বারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এই জিনিসটাকে আমি আগে ফার্স্ট অফ অল বন্ধ করে নেই। সো এলিভেশন 0 অ্যান্ড এইখানে আমার আরেকটা প্যারামিটার রয়েছে সেইটা হচ্ছে স্ক্রলড আন্ডার এলিভেশন, অর্থাৎ যখন আমার এই অ্যাপবারটার মধ্যে কোনো কিছু স্ক্রল হবে তখন যে এলিভেশনটা সেইটাও আমরা 0 করে দিচ্ছি অ্যান্ড ডান। আমাদের কিন্তু এলিভেশনটা চলে গেছে।
ওকে, সো মোটামুটি আমাদের এই জিনিসটা এখানে পারফেক্টলি ডান। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, আমাদের যে আইকনটা অর্থাৎ লিডিংটা সেইটা আমরা এখানে চেঞ্জ করে দিই। সো অন প্রেস সে কি করবে, গেট ডট ব্যাক করবে, অর্থাৎ একটা স্ক্রিন সে আগে যাবে। অ্যান্ড আইকন হিসাবে আমি ইউজ করব আইকনস ডট অ্যারো, এই অ্যারোটা আমি ইউজ করব। ওকে, সো এখন আমি রান করি অ্যান্ড এই যে আমার আইকনটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমার এক স্ক্রিন আগে নিয়ে চলে আসছে। ওকে, অ্যান্ড আমার এই ক্রিয়েট এ নিউ স্ক্রিন লেখাটা এখানে দরকার নেই, তো আমি এটাকে কেটে দিচ্ছি। অ্যান্ড এই লগ ইন লেখার বদলে আমি এখানে দিয়ে দিচ্ছি সাইন আপ। ওকে, ডান। সো আমার কিন্তু মোটামুটি যে বেসিক ইউআইটা দরকার ছিল সেইটা কিন্তু এখানে অলরেডি করা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে টপে আমাদের যে একটা প্যাডিং রয়েছে 15 পিক্সেলের, এই প্যাডিংটা আমরা দিতে চাচ্ছি না। সো আমরা একটা কাজ করি, ফ্রম লেফট টপ রাইট বটম, এই ফরম্যাটে আমরা মেনলি এখানে প্যাডিংটা ইউজ করে নিই। সো লেফটে 15, টপে 0 অ্যান্ড বাদ বাকি সবগুলোতে 15 থাকবে। ওকে, সো এইবার যদি রান করি এই যে আমার কিন্তু টপ থেকে প্যাডিংটা এখানে চলে গেছে। ওকে, সো মোটামুটি আমাদের ডিজাইনটা এখানে ডান। সো আমরা জাস্ট এইবার যে লেখাগুলো এখানে লিখবো বা যে ভ্যালুগুলো দিব, লাইক নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ভ্যালুগুলো আসলে কোথায় গিয়ে স্টোর হবে বা কোথায় থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো একে। সো আমরা একটা কাজ করি, আমরা এইখানে একটা মডেল ক্রিয়েট করি। সো মডেলস, অ্যান্ড এই মডেলসের ভিতরে আমি একটা মডেল নিব যেটা হচ্ছে ইউজার মডেল। সো ইউজার মডেল, অ্যান্ড একটা ক্লাস ক্রিয়েট করব। সো ইউজার মডেল নামে একটা ক্লাস, অ্যান্ড এই ক্লাসের মধ্যে মেইনলি আমার যে প্যারামিটারগুলো বা আমার যে ভ্যালুগুলো লাগবে সেইগুলো আমি একটা একটা করে এখানে রাখবো। সো মডেল নিয়ে কিন্তু অলরেডি আমাদের সেপারেট ভিডিও রয়েছে, অর্থাৎ নিজে কিভাবে আপনারা মডেল বানাতে পারেন বা এক্সেট্রা এই জিনিসগুলো সমস্ত কিছু। সো আপনারা সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তবে। সো ফার্স্ট অফ অল আমি স্ট্রিং টাইপ একটা ডেটা নেব, লেটস সে ইমেল, অ্যান্ড দেন আমার আরেকটা জিনিস লাগবে নেম, ফোন, ডেট অফ বার্থ, দেন পাসওয়ার্ড। ওকে, পারফেক্ট। সো এর জন্য আমি একটা কনস্ট্রাক্টর ইউজ করব। সো ইউজার মডেল, অ্যান্ড এর মধ্যে আমার যে প্যারামিটারগুলো সেই প্যারামিটারগুলোকে জাস্ট অ্যাড করে দেব, দ্যাটস ইট। আমার এখানে কিন্তু কাজগুলো অলরেডি ডান। সো আমার একটা মডেল এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেল, অ্যান্ড এই মডেলটার একটা কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করে ফেলেছি। বাট আমরা যখন এই ডেটাটাকে আমাদের এপিআইয়ের মধ্যে সেন্ড করতে চাপো তখন কিন্তু সরাসরি এই মডেল আকারে ডেটা দিতে পারবো না, তখন আমাদের দেওয়া লাগবে জেইসন আকারে। সো আমরা এখানে একটা কাজ করি, টু রেজিস্টার অ্যান্ড টু লগ ইনের জন্য দুইটা আলাদা আলাদা জেইসন ক্রিয়েট করি। দুইটা করার কারণ হচ্ছে, একটা যখন আমরা সাইন আপ করতে যাব তখন এই মডেলটা পাঠাবো বা এই জেসনটা পাঠাবো, অ্যান্ড যখন লগ ইন করতে যাব তখন সেই লগ ইনের জেসনটা পাঠাবো। সো যদিও একটা দিয়েই দুইটা করা যাবে, বাট এইটা আপনাদের কমপ্লেক্স মনে হতে পারে, দ্যাটস ওয়াই আমি দুইটা আলাদা আলাদা এখানে ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সো এই ফাংশনটা ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট অফ অল এর রিটার্ন টাইপটা সেট করে দিচ্ছি ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক। সো স্ট্রিং ডাইনামিক, অ্যান্ড এর যে নেম সেটা আমরা দিয়ে দিচ্ছি লেটস সে টু রেজিস্টার। অ্যান্ড যখন আমরা এই ফাংশনটাকে কল করব, অর্থাৎ টু রেজিস্টার ফাংশনটাকে কল করব, তখন আসলে সে যে জিনিসটা করবে আমার একটা ম্যাপ সে রিটার্ন করবে। সো এখানে রিটার্ন লিখছি, সো রিটার্ন করবে সে একটা ম্যাপ ডেটা। সো ম্যাপের মধ্যে আমার এখানে মেনলি যে প্যারামিটারগুলো সেই প্যারামিটারগুলো একটা একটা করে লেখা লাগবে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল নেম, নেমের ভ্যালু হিসাবে আমার যে ইউজার মডেল সেই ইউজার মডেলের নেম। ওকে, দেন আমার আরেকটা ডিটেলস লাগছে, সেটা হচ্ছে ফোন, অ্যান্ড মেবি আমার ফোন নাম্বার ছিল। পোস্টম্যানের মধ্যে আমরা একটু দেখে আসি, অর্থাৎ যে কি নেমটা আমরা মেনলি সার্ভারে পাঠাবো সেম কি নেমটাই আমাদের এইখানে লেখা লাগবে, আদারওয়াইজ আমরা কিন্তু ভ্যালিডেশন ইরর পাবো। সো রেজিস্টারে আমরা যাই, অ্যান্ড এখানে ছিল হচ্ছে ফোন। সো ইমেল অ্যান্ড ফোন, সো ফোন হচ্ছে আমাদের মডেলের ফোন, অ্যান্ড সেম একইভাবে আমি সবগুলো এখানে অ্যাড করে দিচ্ছি।
আমার এখানে নতুন আরেকটা ডেটা লাগবে, সেটা হচ্ছে প্রোফাইল পিকচারের জন্য। সো আমাদের কিন্তু প্রোফাইল পিকচারও লাগবে। সো আমরা এখানে একটা কাজ করি, প্রোফাইল পিকচার অ্যান্ড মডেলের মধ্যেও আমরা এই প্রোফাইল পিকচারটাকে অ্যাড করে দিচ্ছি। সো দিস ডট প্রোফাইল পিকচার। সো আমরা প্রোফাইল পিকচারটাকে জাস্ট এখানে অ্যাড করে দিব। সো প্রোফাইল পিকচার অ্যান্ড ডান। আমাদের টু রেজিস্টারের জন্য যে ম্যাপটা দরকার ছিল বা যে জেসনটা দরকার ছিল সেটা কিন্তু আমাদের পেয়ে যাবে এবার। ওকে, সেম থিং আমরা জাস্ট টু লগ ইনের জন্য একটা বানাবো। সো টু লগ ইন অ্যান্ড এর মধ্যে আমরা জাস্ট রাখবো ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, আর কোনো ডিটেলস কিন্তু আমাদের লাগছে না। সো আমরা এই জিনিসটাকে কেটে দিচ্ছি। ওকে, সো আমাদের মেইনলি মডেলের কাজ এখানে শেষ। সো আমরা কন্ট্রোলারের মধ্যে চলে আসি। সো এর মধ্যে মেইনলি আমাদের মডেলটার একটা ইনস্ট্যান্স এখানে ক্রিয়েট করব। সো লেটস আমরা এখানে লিখে দিচ্ছি ইউজার মডেল ইজ ইকুয়াল ইউজার মডেল ডট ওবিএস। সো এটা আমরা অবজার্ভ করব। সো অবজারভেবল করার জন্য আমরা এখানে ওবিএসটা লিখে দিলাম। ওকে, সো এইবার মেইনলি আমাদের এইখানে কিছু চেঞ্জেস আনা লাগবে রেজিস্টারের মধ্যে। কেন চেঞ্জেস আনা লাগবে? আমাদের যেহেতু প্রোফাইল পিকচার রয়েছে, সো প্রোফাইল পিকচারের জন্য কিন্তু আমাদের এখানে কোনো একটা কাজ করা লাগবে। সো আমরা কিন্তু সেটা করিনি বা আমরা ভুলে গিয়েছিলাম। সো আমরা একটা কাজ করি, এইখানে আমাদের সাইন আপ বা এই টেক্সটগুলোর বদলে আমরা সরাসরি এখানে একটা ইমেজ পিকার ইউজ করব। সো আমরা যে কাজটা করতে পারি, আমাদের এই যে টেক্সটটা অর্থাৎ সাইন আপ, এইটাকে আমরা সরাসরি অ্যাপ বারের মধ্যে দিয়ে দিই। সো টাইটেল অ্যান্ড টাইটেলের মধ্যে মেইনলি আমাদের এই টেক্সটটা সে দেখাবে। ওকে, সো টাইটেলের মধ্যে সাইন আপ চলে আসছে। ওকে, সো আমাদের এই টেক্সটগুলো আপাতত তাহলে লাগছে না। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। অ্যান্ড এর মধ্যে মেইনলি আমাদের যে ইমেজ, সেই ইমেজ পিকারটা ইউজ করব। সো এইটাও আমরা কেটে দিচ্ছি। অ্যান্ড এর মধ্যে একটা কন্টেইনার আমরা ইউজ করে দিচ্ছি। লেটস সে 60 পিক্সেল অ্যান্ড 60 পিক্সেল। অ্যান্ড ডেকোরেশন, বক্স ডেকোরেশন, কালার আমরা দিয়ে দিচ্ছি প্রাইমারি কালার। আর শেপটা আমরা চেঞ্জ করে দিব সার্কেল শেপ। অ্যান্ড রান করি, এই যে আমাদের চলে আসে, বাট এর সাইজটা আমাদের একটু বাড়িয়ে দেওয়া লাগবে। সো আমরা ডাবল করে দিচ্ছি, আর কিছুটা কম। ওকে, পারফেক্ট। এর চাইল্ড হিসাবে আমরা এখানে ইউজ করব সেন্টারের মধ্যে একটা আইকন। সো আইকনস ডট অ্যাড। অ্যান্ড এর কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে। অ্যান্ড রান। সো আমরা সাইজটা একটু বাড়িয়ে দেই। অ্যান্ড ডান। ওকে, সো আমরা যেটা করব, যখন আমাদের এই কন্টেইনারের মধ্যে ক্লিক করব, তখন আমাদের একটা ইমেজ পিকার এখানে অন হবে। অ্যান্ড ইমেজ পিক হয়ে দেন সেই ইমেজের পাথটা আমাদের অথ কন্ট্রোলারের মধ্যে মডেলের মধ্যে গিয়ে জমা হবে। সো এই কাজগুলো করার আগে আমরা আমাদের এই টেক্সট ফিল্ডগুলোর কাজ করে নেই। লেটস আমরা যখন নেম লিখবো, তখন আসলে আমাদের ইউজার মডেলের নেমের মধ্যে গিয়ে সেই ভ্যালুটা জমা হবে। এই কাজগুলো আমরা আসলে এখানে করতে চাচ্ছি। সো আমরা একটা কাজ করব। সো আমাদের এই কাস্টম ফিল্ডের ভিতরে গিয়ে আমরা আরেকটা নতুন প্যারামিটার এখানে নিব, সেইটা হচ্ছে অন চেঞ্জড। অর্থাৎ যখন আমাদের এই টেক্সট ফিল্ডের মধ্যে কোনো কিছু চেঞ্জটা আসবে, তখন আসলে কি কাজটা করবে। সো আমরা এখানে ইউজ করে নেই ফাইনাল ভয়েড ফাংশন। অ্যান্ড ফাংশনের সাথে কিন্তু আমাদের একটা স্ট্রিং টাইপের আমরা ডেটা পাবো। সো এই ডেটাটা আমরা এখানে নিয়ে নিলাম। অ্যান্ড আমরা এর নেম দিয়ে দিচ্ছি অন চেঞ্জড। ওকে, সো এই টেক্সট ফর্ম ফিল্ডের যে অনচেঞ্জড নামে যে প্যারামিটারটি রয়েছে, সেই প্যারামিটারটার মধ্যে আমি জাস্ট কনস্ট্রাক্টর থেকে যেটা পাচ্ছি সেটাকে দিয়ে দিচ্ছি। ওকে, সো সেক্ষেত্রে আমি জাস্ট এই নেম ফিল্ডের মধ্যে এসে কল করব অনচেঞ্জড। অ্যান্ড চেঞ্জের মধ্যে কিন্তু আমি এখানে একটা ভ্যালু পাবো। সো সেই ভ্যালুটাকে আমি জাস্ট এখানে আমার ইউজার মডেলের মধ্যে স্টোর করে ফেলবো। সো আমি কল করব কন্ট্রোলার ডট ইউজার মডেল এর ভ্যালু। এর যে নেম রয়েছে, সেই নেমের ভ্যালু হিসাবে আমার এই ভ্যালুটা স্টোর হবে, এইটার ভ্যালু, অর্থাৎ অন চেঞ্জের মধ্যে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা। আচ্ছা, আমাদের একটা ইরর দিচ্ছে নেমের মধ্যে। আচ্ছা সরি, আমরা একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে এই জিনিসটাকে ফাইনাল করে রেখেছি, বাট এটা কিন্তু আমাদের ফাইনাল না, বিকজ এর মধ্যে আমাদের ডেটাগুলো অ্যাড হচ্ছে পরবর্তীতে গিয়ে। সো এটা আপাতত জাস্ট এইভাবে না লেভেল থাকবে। সো এখন কিন্তু আমাদের আর ইরর দিচ্ছে না। ওকে, সো এখন যদি আমরা কোনো কিছু লিখি, সেই ভ্যালুটা গিয়ে কিন্তু স্টোর হচ্ছে ঠিকই আমাদের ইউজার মডেলের নেইমের ভ্যালু হিসাবে। সো এটা মেক শিওর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, অন চেঞ্জের মধ্যে এসে প্রিন্ট করি কন্ট্রোলার, অর্থাৎ আমার এই মডেলের নেইমটাকেই প্রিন্ট করব যে আসলেই ডেটাগুলো যাচ্ছে কিনা। সো রান করি অ্যান্ড কোনো কিছু লেখা ট্রাই করি, এই যে দেখুন আমার কিন্তু ডেটা ঠিকঠাকভাবেই আমার মডেলের মধ্যে স্টোর হচ্ছে। ওকে, সো সেম একইভাবে আমি যতগুলো ফিল্ড রয়েছে সবগুলো ফিল্ডেই
এই সেম কাজটাই করে দিচ্ছি, অর্থাৎ আলাদা আলাদা ভ্যালুগুলো আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি আমার মডেলের মধ্যে। ওকে, সো আমার কিন্তু কমপ্লিটলি ডান। সবগুলোতেই কিন্তু আমার অন চেঞ্জের মধ্যে যখনই কোনো কিছু লিখবো সেইটা কিন্তু আমার ইউজার মডেলের মধ্যে গিয়ে অ্যাজ এ ভ্যালু সেটা স্টোর হয়ে যাবে। সেম কাজটাই আমি করবো আমার লগ ইনের জন্যও। সো লগ ইনের মধ্যে যখন কোনো কিছু চেঞ্জ হবে, সো ইমেল অ্যাড্রেস অ্যান্ড অন চেঞ্জে আমার যে ইউজার মডেল সেই মডেলের মধ্যেই ভ্যালু হিসাবে গিয়ে সেটা অ্যাড হবে। সো ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এইবার মেইনলি আমাদের কাজ করা লাগবে এই ইমেজ স্পিকারের মধ্যে। সো আমরা একটা কাজ করি, এই কন্টেইনারটাকে আমরা র্যাপ করে দিচ্ছি ইনকুয়েল দিয়ে, অ্যান্ড এর অন ট্যাপের মধ্যে কি হবে, আমার ইমেজ স্পিকারটা কল হবে। সো ইমেজ স্পিকারের যে প্যাকেজ সেই প্যাকেজটা আমি এখানে নিয়ে আসছি। সো ইমেজ স্পিকার অ্যান্ড pubspec.yml এর মধ্যে এসে সেই ইমেজ স্পিকারটাকে জাস্ট আমি দেখে পাবগেট করে নিচ্ছি। সো ইমেজ স্পিকারের জন্য কিন্তু iOS এর মধ্যে কিছু পারমিশন অ্যাড করা লাগবে। সো iOS অ্যান্ড রানার info.plist এর মধ্যে মেইনলি আমাদের একটা পারমিশন ইউজ করা লাগবে, সেটা হচ্ছে ns ফটো লাইব্রেরি ইউজেস ডিসক্রিপশন। কেন আসলে আমরা ফটো লাইব্রেরিটা ইউজ করতে চাচ্ছি সেইটা আমাদের এখানে এক্সপ্লেন করে দেওয়া লাগবে। সো আমাদের অ্যাপটা কিন্তু এখানে রান হয়ে গেছে। সো আমরা একটা কাজ করি, আমাদের এই অথ কন্ট্রোলারের ভিতরে এসে একটা ফাংশন কল করি, সেটা হচ্ছে পিক ইমেজ নামে। সো এই ফাংশনটা মেনলি আমরা কল করব যখন আমরা ইমেজটাকে পিক করতে চাবো তখন। সো পিক ইমেজ। সো এর মধ্যে আমাদের ইমেজ পিকিংয়ের যে কোডগুলো সেই কোডগুলো এখানে রাখা লাগবে। সো ফাইনাল পিকড ইমেজ ইজ ইকুয়াল, তো আমাদের যেহেতু অ্যাওয়েট ইউজ করা লাগবে অর্থাৎ ফিউচার টাইপের ডেটা এখানে নেওয়া লাগবে। সো অ্যাসিঙ্ক্রোনাইজ ইউজ করছি, অ্যান্ড অ্যাওয়েট ইমেজ পিকার ডট পিক ইমেজ। সো আমরা মেনলি ইমেজটাকে পিক করব, অ্যান্ড সাথে করে আমাদের এখানে সোর্স দেওয়া লাগবে যে আসলে কোন সোর্স থেকে আমরা ইমেজটাকে পিক করতে চাচ্ছি, ক্যামেরা অথবা গ্যালারি। সো আমরা গ্যালারি থেকে পিক করব। সো ইমেজ সোর্স ডট গ্যালারি, অ্যান্ড ডান। আমরা যখন এই ফাংশনটাকে কল করব তখন সে ইমেজ স্পিকার কোডটাকে ওপেন করবে, অ্যান্ড যে ইমেজটা পিক করব সেইটার ডেটাটা আমাদের এই পিকড ইমেজ ভ্যারিয়েবলের মধ্যে এসে স্টোর হবে। সো মেক শিওর করার জন্য আমরা যদি প্রিন্ট করি পিকড ইমেজ এর পাথ, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই ইমেজের ডেটাটা অর্থাৎ পাথটা। সো আমরা রান করি, অ্যান্ড রেজিস্টারের মধ্যে এসে যখন এই কন্টেইনারটাকে আমরা কল করব অর্থাৎ ক্লিক করব তখন অন প্রেসের মধ্যে কল করে দিব কন্ট্রোলার ডট পিক ইমেজ, অ্যান্ড রান করি। অ্যান্ড এইবার যদি আমরা এখানে ক্লিক করি আমার কিন্তু এখানে পারমিশন চাচ্ছে। সো আমরা অ্যালাউ করে দিচ্ছি, আমাদের ইমেজগুলো এখানে দেখাচ্ছে, অ্যালবামগুলো দেখাবে। সো আমরা জাস্ট কোনো একটা ইমেজকে সিলেক্ট করি, অ্যান্ড এই যে দেখুন আমাদের কিন্তু ইমেজের পাথটাও আমরা সাকসেসফুলি এখানে প্রিন্ট করতে পেরেছি। সো আমাদের মেইনলি দুইটা কাজ এখানে বাকি রয়েছে, সেইটা হচ্ছে যখন কোনো ইমেজ পিক করব সেই ইমেজটা আমরা যাতে এখানে দেখতে পাই অর্থাৎ প্রিভিউ যাতে আমরা করতে পারি সেই জিনিসটা আমাদের এখানে করা লাগবে। অ্যান্ড যখন ইমেজটাকে পিক করে ফেলবো সেই ইমেজের পাথটা আমরা ইউজার মডেলের মধ্যে স্টোর করে ফেলবো ডিরেক্টলি। সো এই জিনিসটা আসলে কিভাবে করতে পারবো আমরা দেখে রাখি। সো আমরা এখানে একটা ভ্যারিয়েবল রাখি, লেটস সে সিলেক্টেড ইমেজ ইজ ইকুয়াল ফাইল ইজ ইকুয়াল, ফাইলটাকে আমরা কল করব ডট ওবিএস। সো আমরা ফাইলটাকে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি, অ্যান্ড এর মধ্যে আমরা অ্যাজ এ পাথ যে কোনো এমটি একটা স্ট্রিং আপাতত দিয়ে দিচ্ছি, বাট পরবর্তী সময় আমরা এর ভ্যালুটা চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ যখন আমরা এই ইমেজের ডেটাটা পাবো তখন আমরা এই সিলেক্টেড ইমেজের মধ্যে সেই ডেটা অর্থাৎ সেই পাথটাকে জাস্ট স্টোর করে ফেলবো। সো আমরা এখানে চেক করি ইফ আমাদের পিকড ইমেজ অর্থাৎ যে ভ্যারিয়েবলটা আমরা নিচ্ছি এই ভ্যারিয়েবল যদি এমটি না হয় অর্থাৎ আমরা কোনো একটা ইমেজ সিলেক্ট করেছি, সেক্ষেত্রে সে কি করবে
সিলেক্টেড ইমেজ এর ভ্যালু ইজ ইকুয়াল ফাইল, যেহেতু আমরা সরাসরি এখানে এক্স ফাইল পাচ্ছি, সো এটাকে আমাদের ফাইলের মধ্যে কনভার্ট করা লাগবে। সো ফাইল এর মধ্যে আমাদের পাথ পিকড ইমেজের পাথ। ওকে ডান। অ্যান্ড সেম থিং আমাদের আরেকটা কাজ করা লাগবে, যখন আমাদের এই জিনিসটা আপডেট হয়ে যাবে বা এই ভ্যারিয়েবলের মধ্যে সেই ডেটাটা স্টোর হয়ে যাবে, তখন আমরা ইউজার মডেলের মধ্যে যে প্রোফাইল পিকচার নামে একটা ভ্যারিয়েবল ছিল সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডেটাটাকে স্টোর করে ফেলবো, অর্থাৎ ইমেজের যে পাথ সেই পাথটাকে এখানে স্টোর করে ফেলবো। সো সিলেক্টেড ইমেজ এর ভ্যালু ডট পাথ। ডান। আমাদের মেনলি কাজগুলো এখানে শেষ। সো আমাদের জাস্ট এই ভিউর মধ্যে এবার কাজ করা লাগবে। সো ইমেজটাকে আমরা জাস্ট শো করাবো। সো এই বক্স ডেকোরেশনের মধ্যে আমরা ইমেজ নামে একটা ভ্যারিয়েবল পাবো, সেইটাকে আমরা কল করছি। অ্যান্ড এইটার স্টেট যেহেতু চেঞ্জ হবে, আমরা কাজ করি এটাকে ওবিএক্স দিয়ে র্যাপ করে দেই। সো ওবিএক্স অ্যান্ড এইখানে এসে ইমেজের মধ্যে আমরা ফার্স্ট অফ অল বলবো কন্ট্রোলার এর সিলেক্টেড ইমেজের পাথ যদি নাল হয়, সেক্ষেত্রে আমার ইমেজটাও নাল। আদারওয়াইজ তুমি আমাকে কি দেখাবা? ডেকোরেশন ইমেজ। অ্যান্ড এই ইমেজ প্রোভাইডারের মধ্যে সে দেখাবে হচ্ছে ফাইল ইমেজ। ওকে, সো এখানে আমাদের ফাইলটা দিয়ে দেওয়া লাগবে। সো ফাইল হচ্ছে আমার কন্ট্রোলার ডট সিলেক্টেড ইমেজ ডট ভ্যালু। দ্যাটস ইট, আমাদের কাজ এইখানেও শেষ। সো আমরা এইখানে আরেকটা কাজ করি, ফিট কভার। সো বক্স ফিট ডট কভার। ডান। আমাদের মেনলি কাজ যেটা ছিল সেইটা এখানে ডান। সো আমাদের অলরেডি কিন্তু ইমেজটাও এখানে চলে আসে। সো লেটস সে আমরা যদি এবার সিলেক্ট করি অন্য কোনো একটা ইমেজ, সেক্ষেত্রে এই যে দেখুন সেটা কিন্তু এখানে সাকসেসফুলি চেঞ্জ হচ্ছে। সো আশা করব এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যাজ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, বেসিক্যালি আমি ট্রাই করছি যত বেশি আপনাদের এক্সপ্লেন করা পসিবল সেইটা আমি করছি। সো যাতে করে যারা একদমই বিগিনার রয়েছেন তারা যাতে আমার এই ভিডিওটা দেখে বা আমার এই প্লেলিস্টগুলো দেখে কোনো কিছু শিখতে পারে বা তারাও কোনো একটা কিছু করতে পারে বা করার চেষ্টা করতে পারে। সো তার জন্যই মেনলি আমার এত বেশি এক্সপ্লেন করা। সো এইটা যদি আপনারা বোরিং ফিল করেন সেক্ষেত্রে আমি অনেক অনেক সরি আপনাদের কাছে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতেই আমরা দেখবো যে আসলে কিভাবে আমাদের এই লগ ইন অ্যান্ড রেজিস্টারের যে এপিআই ইন্টিগ্রেশন সেই ইন্টিগ্রেশনটা করতে পারি, দেন আমরা আবার ব্যাকএন্ডের কাজে চলে যাব। সো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা আপনার হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।